আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো যে ন্যারেটিভ জিনিসটা কি? ন্যারেটিভ, গল্প, গল্প জিনিসটা কি? এবং গল্পটা কেন ইম্পর্ট্যান্ট? সো প্রথমেই বলে নিই, আপনারা যেকোনো জায়গাতে যদি আপনাকে রিপ্রেজেন্ট করতে হয়, প্রথমে আপনার গল্প লাগবে। যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের নিজস্ব একটা গল্প আছে। বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের নিজস্ব একটা গল্প আছে। আবার জামায়াতে ইসলামী, তাদেরও একটা নিজস্ব গল্প আছে। এই গল্পগুলা দিয়ে কি করে তারা মানুষের কাছে যায়, ভোট চায়, মানুষ তাদেরকে মূল্যায়ন করে। সো আপনার গল্পটা যদি ইন্সপায়ারিং না হয়, আপনার গল্পটা যদি মোটিভেটিং না হয়, আপনার গল্পটা যদি লোকজনের জন্য ভালো কিছু না হয়, আপনার গল্পটাতে যদি শুধুমাত্র মেরে মুড়ে খাওয়ার গল্প হয়, আপনার গল্পে যদি জনগণ না থাকে, সেই গল্প দিয়ে আপনি রাজনীতি করতে পারবেন না। আপনাকে রাজনীতি করতে হবে জনগণের জন্য, আপনাকে কথা বলতে হবে জনগণের জন্য, আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে জনগণের জন্য। জনগণই হচ্ছে রাজনীতির সব কিছুর নিয়ামক। এই কথাটা কেন বলছি? আমার খুব প্রিয় একজন মানুষ আছেন, অত্যন্ত ব্যক্তিত্ববান, ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্টের প্রফেসর। ইটালি থেকে সম্ভবত উনি পিএইচডি করেছেন, কামরুল হাসান মামুন স্যার। তার অনেক লেখার সাথে আমি অনেক একমত। অনেক সুন্দর লেখা, মানে বিশেষ করে এডুকেশন নিয়ে তার যে লেখাগুলো। তিনি গতকাল রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের রাজনীতি নিয়ে তিনি একটা নেরেটিভ দেওয়ার চেষ্টা করেছেন। সেই নেরেটিভে তিনি বলেছেন 14 বছর নির্বাচন চেয়ে নির্বাচন পেতে ব্যর্থ হয়েছেন, 14 বছর জেল জুলুম হুলিয়ায় নির্যাতিত হয়েছেন। কথাগুলো হয়তো উনি যেভাবে বলছেন তাতে মনে হবে যে হ্যাঁ, উনি সত্য কথাই বলেছেন। কিন্তু নেরেটিভটা কি? বিএনপি আপোষহীন সংগ্রাম করেছে, কখনো মুনাফিকি করেনি, কখনো মির্জাফরি করেনি। তার চেহারার মধ্যে যেটা আছে সেটাকেই সে প্রকাশ করেছে। মুখে এক মনে দুই এমন কিছু সে বলেনি। উই রিভোল্ট, বিপ্লব করেছে, বাংলাদেশকে স্বাধীন করেছে, বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছে, বাংলাদেশে জন্য কথা বলতে গিয়ে জীবন হারিয়েছে, এবং বাংলাদেশের যে উন্নয়নের যে মডেলগুলো বাংলাদেশের সরকার পরবর্তীতে ফলো করেছে, সেগুলো সবগুলোর কারিগর হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমার ভিডিওগুলো যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন যে আমি বাংলাদেশ সেনাবাহিনী অথবা যারা ডিসিপ্লিন লাইফ লিড করে, ডিসিপ্লিন লাইফ বলতে আপনাকে বুঝতে হবে জিনিসটা কি, তাদেরকে আমি সবসময় কি করেছি, সবসময় আইকন হিসেবে মেনেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে সেনাপ্রধান জেনারেল এরশাদ, তারপরে আমাদের বর্তমানে যিনি আছেন, মানে সেনা বাহিনী ভিত্তিক যে জিনিসগুলো আছে, প্রত্যেকে হাইলি ডিসিপ্লিন লাইফ লিড করেছে, টার্গেট ওরিয়েন্টেড যেটাকে বলে, মানে একটা লক্ষ্য স্থির করে সে লক্ষ্যের দিকে এগিয়ে গেছে। মিউজিক্যাল চেয়ার না, সকালে একটা বিকালে একটা রাতে একটা, এমন না। সুতরাং কামরুল হাসান মামুন স্যারের এই কথাটা নেগেটিভ হয়তো বা তিনি তৈরি করেছেন তার মতো করে, তার সাথে আমাকে অ্যাগ্রি করতে হবে বা আপনি অ্যাগ্রি করতে হবে কোনো কথা নেই। সো আমি যেটা দেখতে পাচ্ছি, বিএনপি সংগ্রাম করেছে জনমানুষের জন্য, সেখানে কোনো রকমের মুখে এক মনে দুই নাই, সেজন্যই জনমানুষ তাকে অ্যাকসেপ্ট করেছে। এখন এই যে উনি যে বিবরণটা দিয়েছেন, সেই বিবরণে যদি আমরা বাংলাদেশের জন্য রেসপন্সিবল না হই, আমি এখন সংস্কারের কথা চলে আসছে, সংস্কার তারা কি করবে? তারা বঙ্গোপসাগর খেয়ে দিচ্ছে, তারা সেভেন সিস্টার্স খেয়ে দিচ্ছে, আর এদিকে গিয়ে তারা ছবি উপহার দিয়ে বেড়াচ্ছে। তারা শক্তির ভারসাম্য জানে না, ব্যালেন্স জানে না। তারা মবতান্ত্রিক সমাজ তৈরি করে, অস্থিতিশীল বাংলাদেশ তৈরি করে বাংলাদেশকে কত বছরের পিছিয়ে দিয়েছে সেটা তো আমরা জানি না। কেননা বাংলাদেশ একটা জিডিপি গ্রোথের মধ্যে ছিল, এখন সেটা কমতে কমতে নেগেটিভের দিকে চলে যাওয়ার মতো অবস্থা হয়েছে। সো যেটা বলতে চাচ্ছি, নেগেটিভ এবং কাউন্টার নেগেটিভ, বিএনপি অলরেডি নিজস্ব একটা নেগেটিভ আছে, সেখানে কামরুল হাসান মামুন স্যারের নেগেটিভটা নেওয়ার কোনো দরকার নেই। কামরুল হাসান মামুন স্যার যে নেগেটিভটা দিয়েছেন সেটা কার সাথে যায়? সেটা হয়তো এনসিপির সাথে যায়। কিন্তু এনসিপির ক্ষেত্রে আমরা যে দেখতে পাই, তাদের বিএনপি যেমন 50 বছরের হিস্ট্রি আছে, একটা নেগেটিভ আছে, আওয়ামী লীগের যেমন 100 বছরের নেগেটিভ আছে, স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল। এনসিপির কি আছে? এখন আমরা যদি
24শে জুলাইকে যদি মূল্যায়ন করে সেখানে আমরা দেখতে পাই আওয়ামী লীগ বিরুদ্ধ শক্তি, খুব ভালো কথা। সেখানেও আওয়ামী লীগের একটা বিফলন আছে। আপনি যদি নেগেটিভ তৈরি করতে চান, সেখানে আওয়ামী লীগের নেগেটিভ আছে। আমি অলরেডি সেই নেগেটিভটা দিয়েছি। নেগেটিভটা কি? তারা বাংলাদেশের জন্য দাঁড়িয়েছে, তারা মৌলবাদী শক্তি যারা জঙ্গি হিসেবে উত্থাপন হচ্ছে তাদেরকে প্রতিবাদ করেছে, তারা বাংলাদেশকে স্থিতিশীলতা দিয়েছে, তারা বাংলাদেশকে অর্থনৈতিক উন্নতি দিয়েছে। এবং যারা এই যে মবতান্ত্রিক, যারা বিচ্ছিন্নতাবাদী, তাদেরকে শক্ত হাতে দমন করেছে। এটা আওয়ামী লীগের বিবরণ। বিএনপির বিবরণটা কি? বিএনপি 17 বছর সংগ্রাম করেছে, সংগ্রাম কন্টিনিউ করেছে। এই যে আমাদের যে ছাত্ররা বা যারা কোটা আন্দোলন নিয়ে মাঠে এসেছিল, তাদের আন্দোলনকে বিএনপি বেগবান করেছে। বিএনপির সহায়তা নিয়ে বিএনপি এবং তারা টিম আপ হয়ে আলটিমেটলি কি হয়েছে, সারা বাংলাদেশের আপামর জনসাধারণ মিলে বিজয়টা অর্জন করেছে। এটা হচ্ছে বিএনপি নেগেটিভ। আর বৈষম্য বিরোধীরা যদি কিছু নেগেটিভ তৈরি করে, সেই নেগেটিভটা তাদের নেগেটিভ, সেটার সাথে আমি যাই না, বিএনপি যায় না। এখন কামরুল হাসান মামুন স্যার যেতে পারে, যদিও আমি জুলাই অভ্যুত্থানে ছিলাম, সামনেই ছিলাম, কিন্তু কামরুল হাসান মামুন স্যারের নেগেটিভের সাথে আমার নেগেটিভটা যায় না, বা আমি যেভাবে দেখেছি জিনিসটাকে সেটা যায় না। সুতরাং নেগেটিভ অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। রং নেগেটিভ অথবা আপনি নেগেটিভ নেবেন না, লোকজন খাচ্ছে কিনা সেটাও দেখতে হবে। সো এমন নেগেটিভ দিতে হবে যে নেগেটিভটা লোকজন খাচ্ছে, যেটা বিশ্বাসযোগ্য না। কামরুল হাসান মামুন স্যারের নেগেটিভটা খুব বেশি আমার কাছে যায়নি, আমার সাথে যায়নি। সো আপনার মতামত জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।